আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হলো ভর্তা। যেই কড়াইতে আমি ভর্তা করি না কেন, ভর্তাটা আমি করার সাথে সাথে সেই কড়াইতে আবার ভাত নিয়ে বসে পড়ি। এভাবে আমার কাছে অনেক ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছেন চোখের পলকে সবই শেষ হয়ে গেল। খুবই মজার হয়েছে ভর্তাটা। আমি এখানে এক মোটা পালং শাক নিয়েছি, আর শাকগুলো কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। পালং শাক এভাবে ভর্তা বানিয়ে খেলে খুবই ভালো লাগে, আর এমনিও কিন্তু পালং শাক খেতে খুবই মজার একটা শাক। এটা স্বাদ অন্যরকম, খেতেও ভালো লাগে। আমার এই রেসিপিটা একবার ফলো করে রেসিপিটা নিজের হাতে একবার বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে, কথা দিচ্ছি। আমি সবগুলো শাক কেটে নিয়েছি। পালং শাক দিয়ে এত সুন্দর একটা রেসিপি হবে আমি ভাবতেও পারিনি। তারপর এখানে আমি কড়াইতে নিয়ে নিব সরিষার তেল। আমি এখানে সরিষার তেল নিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে দিব, রসুন দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু ব্রাউন কালার হতে ভেজে নিব। আমি এখানে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপর লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তারপর আমি এখানে শুকনো মরিচ ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। শুকনো মরিচ ভেজে তারপর গুঁড়ো করে এভাবে ভর্তা বানালে কিন্তু ভালো লাগে। তারপর এগুলো আমি হালকা একটু ভেজে নিব। দেখতে পাচ্ছেন চুলার আঁচ কমিয়ে আমি এগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। আর বেশি ভাজতে গেলে হচ্ছে এটা একটু পুড়ে যাবে, খেতে একটু তিতো লাগবে, ভালো লাগবে না খেতে। তারপর আমি শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। আর শাক থেকে একটু হালকা পানি বের হবে, আর ওটা ধরেন রান্না করতে করতে এটা এই পানি দিয়ে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওই পানি দিয়ে শাক সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করিনি। তারপর একটু হালকা ভেজে নিব, পানিটা শুকিয়ে গেলে হালকা একটু ভেজে নিব। বেশি ভাজা যাবে না, শাক তো, শাক জিনিস বেশি ভাজলে এটার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, তাই অল্প করেই ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এটা দিলে ভর্তাটা একটু ভালো লাগবে খেতে, একটু গ্রান লাগবে। ধনিয়া কুচি যে কোনো ভর্তা হোক তরকারিতে দিলে কিন্তু ভালো লাগে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু আমাকে জানিয়ে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় কিন্তু আমার পাশেই থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। খুদা হাফেজ।